হ্যালো এভরিওয়ান, আমরা এর আগে একটি ক্লাসে বলেছিলাম এ ই আই ও ইউ এর সাউন্ডগুলো নিয়ে। আমাদের এগুলোর জন্য ভাওয়েল সাউন্ড যেগুলো ছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেখানে কীভাবে এ ই আ এই সাউন্ডগুলো করতে হয়। তো এক্ষেত্রে আমার কাছে অনেক প্রশ্ন এসেছিল যে এগুলোকে কিভাবে উচ্চারণ করব, কিভাবে কখন এগুলো চেঞ্জ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের ভাওয়েল সাউন্ডস আমাদের মনে রাখতে হবে। আমি আজ শুধু আলোচনা করব শুধুমাত্র ওয়ার্ডের শুরুতে। সেই ভাওয়েল সাউন্ডগুলো আসবে ওয়ার্ডের শুরুতে। যেমন আমাদের ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে এ। সেই এ আমরা যখন প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথমেই কিন্তু সাউন্ডটা আমাদের এ আসছে, এ। বাট অনেকেই বলেছেন এর সাউন্ড আ। তো এর সাউন্ড আ কখন হচ্ছে? শুধুমাত্র একটি সময় এর সাউন্ড আ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেলের সময়। যখন আমরা ব্যবহার করছি ইনডেফিনিট আর্টিকেল, আমাদের মনে রাখতে হবে তখনও সেটা আ লং আ নয়, খুবই সফট আ। দ্যাট ইজ, আমার এখানে একটা এক্সাম্পল ছিল এরকম যে দিস ইজ আ ক্যাট। ওকে, এখানে আমাকে একজন বলেছিলেন যে দিস ইজ আ ক্যাট, বাট এই আ আমরা এত লং করে উচ্চারণ করতেই পারবো না। আমাদেরকে মাথায় রাখতে হবে এই সেন্টেন্সটি, দ্যাট ইজ দিস ইজ আ কেট, দিস ইজ আ কেট। আমরা যখন এটা বলতে যাব আমাদের আর লেংথ হবে খুবই ছোট, খুবই ছোট, খুবই ছোট। আমি আবারও বলছি, আই রিপিট, দিস ইজ আ কেট। দ্যাট মিনস আপনি যখন আ বলছেন সেই আর লেংথ খুবই কম করে আপনাকে বলতে হবে। ইটস অনলি ফর ইনডেফিনিট আর্টিকেল। ওকে, থ্যাংক ইউ। এছাড়া আমাদের অন্য সব ক্ষেত্রেই এর সাউন্ড এ, আমি যেভাবে বলেছিলাম আপল, জাস্ট লাইক দ্যাট। তারপরে আসছে আমাদের ই। এর সাউন্ড আমি বলেছিলাম এ। আই রিপিট এ। এর সাউন্ড এ সকল ক্ষেত্রেই। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে এর সাউন্ড একটু চেঞ্জ হয়ে যায়। যেমন এর সঙ্গে যদি এন অথবা এন এবং জি থাকে, ই এন জি, তিনটি অ্যালফাবেট একই সাথে, ই এন অ্যান্ড জি একসঙ্গে হলে সেটা একসঙ্গে হয়ে উচ্চারণ করে ইং। আমাদের মনে রাখতে হবে নট অনলি ই, নট অনলি অ্যান, নট অনলি জি, একই সাথে লিঙ্ক হয়ে উচ্চারণটা এরকম হবে। আমাদের ইয়ের সাউন্ড আমরা বলেছিলাম যে ইয়ের সাউন্ড এ, তবে কিছু ক্ষেত্রে ইয়ের সাউন্ড ইও হয়। তো কখন ইয়ের সাউন্ড ই হয় আমরা একটু ওয়ার্ডগুলো দেখি। যেমন এখানে আমি লিখেছি ই এ সি এইচ, ই এ এস টি। আই রিপিট, ই এ সি এইচ, ই এ এস টি। তাহলে এখানে ই এর পরে আসছে আমাদের এ। তো ই এবং এ যখন একসাথে হবে, এই দুটা ভাওয়েল একসাথে হয়ে একটা সাউন্ড প্রডিউস করবে, দ্যাট ইজ ই। ইচ, ইস্ট, ইচ, ইস্ট। সো আমাদের মনে রাখতে হবে যখন ই এর পরে এ আসছে তখন আমরা ই এর সাউন্ড করব ই। দেন ই এর পরে যখন সি আসে, দেখুন ওয়ার্ড দুটো, ই সি ও, ইকো, অ্যান্ড ই সি ও এল ও জি ওয়াই, ইকোলজি। ইকো অ্যান্ড ইকোলজি, এখানে আমাদের মনে রাখতে হবে যে যখনই ই এর পরে সি আসছে, ই এর পরে যখনই সি আসবে আমরা সাউন্ড করব ই, দ্যাট ইজ ইকো, ইকোলজি। অ্যান্ড দেন এরপরের সাউন্ড অনেকেই এইভাবে বলেছেন, তাহলে ইংলিশ আমরা কিভাবে উচ্চারণ করব, ইংল্যান্ড কিভাবে উচ্চারণ করব, যদি এর সাউন্ড এ হয় তাহলে কি ইংলিশ বলবো, ইংল্যান্ড বলবো, অনেক কিছু। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে বিষয়টা কিন্তু শুধুমাত্র ই না, এখানে তিনটি ওয়ার্ড, তিনটি অ্যালফাবেট একসঙ্গে হয়ে একটা সাউন্ড প্রডিউস করে, দ্যাট ইজ ই এন অ্যান্ড জি। ই অ্যান্ড জি, 3 letters makes one sound, that is ing. 3 letters E and G, E and G, ing. So the sound is English and engage. আমরা কিন্তু বলছি এঙ্গেজ, আমরা প্রতিটা জায়গাতে বলি এঙ্গেজমেন্ট, এঙ্গেজ বলছি, বাট এর সঠিক উচ্চারণটা হচ্ছে এঙ্গেজ। আমি ইচ্ছে করেই এখানে এই ওয়ার্ডটা এনেছি, কারণ এই ওয়ার্ডটা বলতে গেলে আমরা প্রায় ভুল করি, আমরা বলে থাকি এঙ্গেজমেন্ট, এঙ্গেজ। সো আমাদের মনে রাখতে হবে দ্যাট ইজ নট এঙ্গেজ, দ্যাট ইজ এঙ্গেজ। আমাদের মনে রাখতে হবে সাউন্ড ইজ ই, এঙ্গেজ। ওকে, দেন অ্যানাদার ওয়ার্ড, অ্যানাদার লেটার, দ্যাট ইজ ইউ। আমরা বলেছিলাম ইউ এর সাউন্ড আ। সো আপনাদের মনে রাখতে হবে অবশ্যই ইউ এর সাউন্ড আ, বাট যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো ব্যতিক্রম। দেখুন এখানে আমি লিখেছি ইউনিভার্সিটি, ইউনিয়ন, এই ধরনের যত লেটার আপনি পাবেন, ইউ অ্যান্ড আই, দ্যাট মিন্স 3 letters,
ইউ এন অ্যান্ড আই। আমাদের মাথায় রাখতে হবে যে ইউ এন অ্যান্ড আই যখন এই 3 লেটার্স একসাথে হবে তখনই শুধুমাত্র সাউন্ড হবে যেটা, সেটা কিন্তু নট ইউনিভার্সিটি, নট লাইক দ্যাট। দ্যাট ইজ দ্য সাউন্ড ইজ, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে একটি সিম্বল এরকম, যেটার সাউন্ড করেছিলাম আমরা ইয়। দ্যাট ইজ, সো আপনি যদি এটাকে এভাবে উচ্চারণ করেন ইউনিভার্সিটি, নট লাইক দ্যাট, আপনাকে এটাকে উচ্চারণ করতে হবে হচ্ছে ইউনিভার্সিটি। ওকে, দ্যাট ইজ ইউনিভার্সিটি। আই রিপিট, প্লিজ listen carefully, that is university, not is university. Okay, and that is union. Again I repeat, union. That is যখন আমরা বলছি not university, not union, that sound is yo, that sound is yo, not is you. আপনারা যখন অক্সফোর্ড ডিকশনারি দেখবেন সেখানে দেখবেন সাউন্ড সিম্বলটা এইরকম, নট ইউ। অ্যাগেন, এবং এখানে দেখুন আমি পাশাপাশি আরেকটা কাজ করেছি, একটু দেখতে হবে। পাশাপাশি আমি আরেকটা লিখেছি যেখানে ইউ এন আই আছে, বাট এই দুটার উচ্চারণ কিন্তু অন্যরকম হবে। কেন হবে সেটা দেখুন। এখানে আমি লিখেছি আনইম্পর্টেন্ট, দ্যাট আনইমপ্রেসিভ। হোয়াই? কারণ হচ্ছে এখানে আন কিন্তু নট দ্য সেকশন অফ এ ওয়ার্ড, দ্যাট ইজ আন ইজ এ প্রেফিক্স। There, an is the prefix. When we are using prefix, that time you have to say an, un. যদিও এখানে আছে uni, but আমাদেরকে মনে রাখতে হবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেইন ওয়ার্ড এবং তার সাথে এসে সামনে যুক্ত হয়েছে অ্যাজ এ প্রেফিক্স আন। সো যদিও এখানে আমরা বলেছিলাম ইউ এন্ড আই একসাথে হয়ে ইউ সাউন্ড হবে, সো এখানে কিন্তু আমরা ইউ সাউন্ড করতে পারছি না, কারণ এটা ইউ অ্যান্ড এখানে আসছে হচ্ছে অ্যাজ এ প্রেফিক্স। আমরা বলেছিলাম যে এখন যে অ্যালফাবেট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আই। আমরা বলেছি যে আয়ের সাউন্ড হচ্ছে ই, নট আই। জি, আয়ের সাউন্ড অবশ্যই ই, তবে কোন কোন ক্ষেত্রে আয়ের সাউন্ড আই হচ্ছে সেটা আমরা একটু দেখছি। দেখুন, আয়ের পরে আমি এখানে লিখেছি দুটো ওয়ার্ড, সেখানে আয়ের পরে আছে এস। যখন আয়ের পরে এস আসে তখন আমাদের মনে রাখতে হবে সাউন্ড হবে আই। আয়ের পরে যখনই এস আসবে তখনই আমাদের সাউন্ড হবে আই। যেমন দেখুন এখানে আমি দুটো ওয়ার্ড লিখেছি, দ্যাট ইজ আইসোলেট অ্যান্ড আইসোটোপ। দ্যাট ইজ আইসোলেট অ্যান্ড আইসোটোপ, দিস টু ওয়ার্ডস আমাদের এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। দ্যাট ইজ আই এবং এস যখন পাশাপাশি থাকছে তখন অবশ্যই সাউন্ড হচ্ছে আই। তারপর দেখুন এখানে আমি কিছু অ্যানাদার ওয়ার্ডস লিখে রেখেছি। এছাড়া বেসিক্যালি যত জায়গাতে আপনি শুরুতে আই পাবেন আপনাদের সাউন্ড মনে রাখতে হবে। তো এখানে যে ওয়ার্ডগুলো আছে একটু দেখুন, এখানে আমি লিখেছি আইস, আইডিয়া, আয়রন। আর এখানে লিখেছি আমি একটি ওয়ার্ড, আমি এটা উচ্চারণটা পরে করব। তো আগে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, আমাদের কিছু রুলস আছে সাউন্ডসের ক্ষেত্রে। দ্যাট ইজ আর, এই অ্যালফাবেটটি আমরা আসলে সবাই খুব শক্ত করে বলি আর, বাট এই অ্যালফাবেটটি হচ্ছে আ। আপনাদের কাছে মনে হতে পারে যে এত জীবন আমরা পড়েছি যে এই লেটারটা, এই অ্যালফাবেটটা হচ্ছে আর। নো, এর সাউন্ড র, বাট দ্য লেটার ইজ লাইক আ। ওকে, সো এই লেটারটা যখন আসে এবং কনসোনেন্টের পর ই, আমাদেরকে মনে রাখতে হবে কনসোনেন্ট প্লাস ই। দেখুন, আর অ্যান্ড কনসোনেন্ট প্লাস ই। এখানে আমি প্রথম ওয়ার্ডটাতে যদি আপনি একটু চোখ বোলান দেখতে পাবেন যে আই সি ই। সি হচ্ছে আমাদের কনসোনেন্ট, তারপর আছে ই। কনসোনেন্ট প্লাস ই অলওয়েজ তার আগের ভাওয়েল সাউন্ড বা যে কোনো সাউন্ডসকেই প্রভাবিত করে এবং সে কারণে সে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যতিক্রমী একটি সাউন্ড প্রডিউস করে। দেখুন এখানে আমাদের হিসাব মতো হওয়ার কথা ছিল ইস, বাট এটা কিন্তু হচ্ছে না, আমাদের এটা হচ্ছে আইস। আই সি ই, দ্যাট মিনস কনসোনেন্ট প্লাস ই, যে কারণে আমরা বলছি আই। দেখুন এখানে কনসোনেন্ট প্লাস ই, আইডিয়া। আই রিপিট, আই সি ই, কনসোনেন্ট প্লাস ই, আইস, কনসোনেন্ট প্লাস ই, আইডিয়া। আর এখানে দেখুন আমি লিখেছিলাম র সাউন্ডের জন্য
আ, এখানে এটা আছে। সো এখানে যেহেতু এই আ আছে, এই কারণে আমরা এটাকে এভাবে উচ্চারণ করছি আয়ন, নট আয়রন। দ্যাট ইজ আয়ন। I repeat again, that is iron, not iron. Okay? And then আমাদেরকে অনেকেই বলেছেন তাহলে আমরা ইঞ্জিনিয়ার কিভাবে উচ্চারণ করব। আমি এখানে একটু বলে রাখি যে প্রতিটা ক্ষেত্রেই আমরা আসলে বাংলায় এভাবে লিখছি রস্বই দিয়ে তারপরে নজ দিয়ে যেভাবে লেখার দরকার সেভাবে লিখছি। আমরা বলছি ইঞ্জিনিয়ার, সবাই বলছি, শিক্ষিত অশিক্ষিত সবাই এই ওয়ার্ডটার সাথে আমরা খুবই পরিচিত। কিন্তু যদি আপনি অক্সফোর্ড ডিকশনারির ভিউ থেকে দেখতে চান, ওখানে যে ফনেমি চার্ট আছে সেই ভিউটা থেকে দেখতে চান, তখন কিন্তু আপনি এটাকে কখনোই ইঞ্জিনিয়ার বলতে পারছেন না। আমরা যেমন ইংলিশ যত সহজে বলে ফেলছি, এই ক্ষেত্রে কিন্তু আমি তত সহজে এটাকে ইঞ্জিনিয়ার বলতে পারছি না। কারণ দেখুন এখানে আমাদের সব আছে, যেমন আর আছে এখানে, ঠিক তেমনি কনসোনেন্ট প্লাস ইও আছে। কনসোনেন্ট প্লাস ই আর সব কিছু থাকার পরেও যদি আমি চিন্তা করে নেই যে না এটা গতানুগতিক ধারার আমার ইংয়েই উচ্চারণ হবে, তাহলে একটু ভুল। এর উচ্চারণটা হচ্ছে এরকম, ইঞ্জিনিয়ার। আই রিপিট, ইঞ্জিনিয়ার, নট ইঞ্জিনিয়ার। ওকে? সো আবার একটু ভালো করে লক্ষ্য করুন, আমি আবারও বলছি যে এখানে ব্যতিক্রম কিছু বিষয় চলে আসে। দ্যাট ইজ আমাদের যখন এই আর থাকে আ এবং কনসোনেন্ট প্লাস ই, তখন সে আগের ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড সবগুলোকেই হ্যাম্পার করে। সেটা কখনোই তার নিজস্ব সাউন্ড প্রডিউস করতে পারে না, সেটা কখনোই তার নিজস্ব জায়গাতে আসতে পারে না। কিছু খুবই রেয়ার কিছু ব্যতিক্রম আছে, কিছু না, হয়তো একটা বা দুইটা খুঁজে পাওয়া যাবে যে এগুলো থাকার পরও চেঞ্জ হচ্ছে না, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। কিন্তু এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি এই অংশটিতে আবারও জোর দিচ্ছি, যখনই এইরকম দেখবেন আপনারা আ আছে এবং কনসোনেন্ট প্লাস ই আছে, আমাদের আগের সাউন্ডগুলো হ্যাম্পার হবে, যেখানে হচ্ছে আইস, যেখানে হচ্ছে আইডিয়া, যেখানে হচ্ছে আয়ন, অ্যান্ড লাস্ট অফ অল নট ইঞ্জিনিয়ার, দ্যাট ইজ ইঞ্জিনিয়ার। ওকে, আই রিপিট, ইঞ্জিনিয়ার, not engineer. Okay, thank you so much.